আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ। আমি রিদিতা রেজা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ভোলায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। রোপণের শুরুতে ঝড় বৃষ্টি সহ নানান প্রতিকূলতা থাকলেও ভালো ফলন হয়েছে। এখন ধান কাটায় ব্যস্ত কৃষক। প্রতিমণ ধান মাঠ থেকে বিক্রি হচ্ছে 950 থেকে 1000 টাকায়। ভোলা প্রতিনিধি হারুনুর রশিদের তথ্য ও ভিডিওচিত্র আলমুকসিদের রিপোর্ট। ভোলায় আমন রোপণের শুরুতেই একাধিক ঝড়ের কারণে বীজতলা তৈরি এবং উৎপাদন নিয়ে বিপাকে পড়েন কৃষক। তবে এসব প্রতিকূলতা কাটিয়ে জেলায় আমনের বাম্পার ফলন হয়েছে। ফলন তোলায় ব্যস্ত কৃষি শ্রমিকরা। ধান কাটায় অনেক চাষি আধুনিক যন্ত্র কম্বাইন্ড হারভেস্টর ব্যবহার করছেন। সব মিলে আমার 3000-4000 মতন থাকে। আর এই বছর ধান গত বছর হচ্ছে ভালো, ধান দাঁড়ানো অবস্থা আছে। খারায়া কাইটেও আমাদেরও খুশি আর কৃষকও খুশি। আমার 50,000 টাকা মনে করেন অ্যাভেলেবেল খরচা। ইনশাল্লাহ গতবার তুলনায় এবার ধানে খুব ফলন ভালো। আশা করি ধান বেচলে আমার 50,000, আশা করি ইনশাল্লাহ 80,000 টাকা আমার ইনশাল্লাহ আসবো। 45,000 50,000 টাকা 10% জমিন এই বিলো এবার ডাক করছে 30,000 টাকা খাসা কানি, তাতে কি আমাকে কৃষকের পোষে না। তো ভোলায় এবার 176 হেক্টর জমিতে আমনের লক্ষ্যমাত্রা ধরা হলেও ঝড় বৃষ্টি সহ নানা প্রতিকূলতার কারণে 173 হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। কৃষক একটি ভালো ফলন তারা পেতে যাচ্ছে। ইতোমধ্যে 35% আমন ধান কর্তন সম্পন্ন হয়েছে, যেখানে আমাদের ফলন পাওয়া গেছে ধানের হিসাবে 4.6 মেট্রিক টন পার হেক্টর এবং চালের হিসাবে 3.2 মেট্রিক টন পার হেক্টর হিসাবে। গত বছরের চেয়ে এবার ধানের দাম বেশি পেয়ে সন্তুষ্ট চাষিরা। আলমুকসিদ, চ্যানেল আই। নীলফামারী সার্কিট হাউস হলরুমে রংপুর বিভাগের জেলা প্রশাসক ও খাদ্য নিয়ন্ত্রকের সাথে খাদ্য উপদেষ্টা আলিমা মজুমদার মতবিনিময় সভা করেছেন। মতবিনিময় শেষে উপদেষ্টা বলেন, সরকার দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সময় ধান চাল সংগ্রহ করে থাকে। আগামী জানুয়ারির মধ্যে খাদ্যশস্য সংগ্রহে রংপুর বিভাগ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। সরকার দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিজস্ব কিছু মজুত করতে চায়। এই উদ্দেশ্য থাকে দুইটা। এক তো ফসলের মৌসুমে চট করে ফসলের দাম কমে যায়, তার জন্য সরকার ক্রেতা হিসেবে মার্কেটে আসে। সেটা কিনলে সরকারের যেমনভাবে একটা মজুদ থাকে, পাশাপাশি কৃষক ন্যায্য মূল্য পায়। সরকারিভাবে বিনামূল্যে সরবরাহ করা বিএডিসি নিম্নমানের পেঁয়াজ বীজ বপন করে রাজবাড়ী জেলার 4000 চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এসব বীজের অধিকাংশ গজায়নি, তাই কাঙ্ক্ষিত উৎপাদন নিয়ে শঙ্কিত চাষিরা। রাজবাড়ীর প্রতিনিধি খান মোহাম্মদ জহুরুল হকের তথ্য ভিডিওচিত্র আলমুকসিদের রিপোর্ট। পেঁয়াজের আবাদ বাড়াতে কৃষি প্রণোদনার আওতায় নভেম্বর মাসে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের মাধ্যমে রাজবাড়ী জেলায় 5টি উপজেলায় 4000 কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজের বীজ বিতরণ করে কৃষি বিভাগ। তবে এই বীজ বেশিরভাগই গজায়নি। বিনামূল্যে এই বীজ বিতরণ নিয়েও বৈষম্যের অভিযোগ করেছে অনেক কৃষক। বীজ জ্বালালিও না, এখন আর সময় শেষ। এখন আমাদের এই বীজ নতুন করে রোপণ করলে আর হবে না। সার ওষুধ সব কিছু দিয়ে একটা বীজও জ্বালাইনি। খেত মারি গেছে, এটা ফসল 1 বছরকার ফসল। সার গেছে, ঔষধ গেছে, নাঙল চাষ। হ্যাঁ, 1200 টাকা করে নিচ্ছে নাঙলে, বুঝলেন? জলে নিচ্ছে 1200 টাকা। শোষণ নিহার এগার দানার বীজ দিছি, এটাও এই বীজটা জ্বালায় নাই। 2 বিঘা সেচ দিছি, তাও তো বীজ সেরকম দেখা যায় না। এটা তো বীজের মনে হয় সমস্যা আছে কোনো। বাড়ি এক জাতের পেঁয়াজের বীজ গজালেও অন্যান্য জাতের গজায়নি। এর কারণ অনুসন্ধানের কথা জানিয়েছে কৃষি কর্মকর্তারা। বাড়ি পেঁয়াজ 4 এবং টায়ার 20 জাতের বীজের অঙ্কুর একদম সৌন্দর্যজনক নয়, এবং সেটা আমরা একটু অসন্তোষ। মাঠ পর্যায়ে তেমন গজায় নেই, আমরা সবাই মাঠ পর্যায়ে দেখেছি। এই ব্যাপারে আমরা রিপোর্ট করছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা জানাচ্ছি। কৃষকদের যে ক্ষতিটা হয়েছে, যদি এটা নিরূপণের কাজ চলতেছে, কতটুকু হয়েছে বা আদৌ কি সমস্যা, এটা কি বীজের সমস্যা নাকি অন্য কোনো কারণে হয়েছে। পেঁয়াজের বীজ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া হলে জেলা প্রশাসন সার বীজ মনিটরিং কমিটির সভা ডেকে বিষয়টি পর্যালোচনা করে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করেছে কমিটি। আলমুকসিদ, চ্যানেল আই। পটুয়াখালীতে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত পাটের পরিবর্তে উচ্চ ফলনশীল পাট জাতীয় কেনাফ ও কেনাফ শাকের বীজ উৎপাদন সম্প্রসারণ শীর্ষক মাঠ দিবস হয়েছে। জেলার কলাপাড়া উপজেলায় পাট গবেষণা উপকেন্দ্রে বিজেআরআই সহযোগী অংশীদার প্রকল্পের আয়োজনে দেশে প্রথমবারের মতো এমন মাঠ দিবসে এলাকার কৃষক অংশ নেন।
বিজিআরআই খামার ব্যবস্থাপনা ইউনিট এর পিসও কৃষিবিদ ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে মাঠ দিবসে বক্তব্য দেন বিজিআরআই এর সিএসও কৃষিবিদ ডক্টর গোলাম মোস্তফা। ক্যানাপের চাষাবাদের জন্য তেমন কোনো সার বা নিড়ানির প্রয়োজন হয় না, এর উৎপাদন খরচ অত্যন্ত কম। এই কারণেই আমরা পাটের পরিবর্তে এই ক্যানাপটাকে নিয়ে আমরা দেশের দক্ষিণাঞ্চলে নিয়ে মানে উপযোগিতা যাচাই করতে চেষ্টা করতেছি। এই ছিল কৃষি সংবাদে, সবাইকে ধন্যবাদ।